বাবা নমাজো নমাজো আটটা ওবার শুনা যার চিল্লানি আইয়া বাঙ্গবে কইয়া গিরিল গেইটো খালি দুরুম দুরুম দেখাই আর আমরা বেটি নকল চিত্রি গেছি আজকাল দৌড়াইয়া হবাই গেছি কি আমার গাড়ি থাকি বড় বড় আমি কইছি বাবা তোমরা আমার মারিলে আমার ফুয়ার গাড়ি আমি সিডিতে রাখছি আমার বহন থাকি বড় বেশি লইবার কথা আমি বেসবার দিই না কান দেখলে বুঝি আমার ফুয়ার গাড়ি আমি চালাই সবা তারও বার করবার দেই না কিতা করলো আমার সিলাইয়ের মেশিন টাকা 5 লাখ 10 বারি সোনা আমার ফুড়িরা নিহত আমার ফুড়ি এখন মেডিকেল উসমানিত আর একটা বাইরা মেয়ে আসছিল মাঝে স্টক করে লিছে তার মা বাপে আনিছিল ওগুর খবর আপনার মেয়েরে কি করেছে ওনারা আমার ফুড়িরা নাইটি সোনার বাস্ক সাত করে ইয়া কইছে আমার বাঙ্গ কানে খাই গুন্ডে তোমরা কইতে অন্য একটা ফুস মারছে আর অন্য একটা বাড়ি মারছে বাড়ি মারিয়াও তাই দইয়া তো বসে দিয়েছে আপনার মহিলা কি মেয়ে কি আমার মেয়ে বড় মেয়ে আমার বড় মেয়ে ও তো অন লইয়া গেছেন তার আর পাশর বাড়ির একটা ছেলে তারে খুব মাইর হইছে তার ভিতরে মাইরিব ওখানে আগলানি তাইছে আমার বুয়ার ফ্রেন্ড। আমরা কথা বলছিলাম এই বাসার মালিকের যিনি মা রয়েছেন সেই কানাডা প্রবাসী আলামিনের মা ওনার সাথে এবং ওনার যে বড় মেয়ে রয়েছেন সেই বড় মেয়েকে আসলে আক্রমণ করা হয়েছে মানে হাতে কেটে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট এসএপি শাহপরান ক্রমাগত প্রশাসন এসেছেন এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আসলে সব বাসার সবকিছু দেখার চেষ্টা করবো। আপনাদেরকে একটু দেখাই এদিকের বিষয়টা একটু দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার টিভি ভাঙচুর করা হয়েছে এবং যদি এখানেও দেখাই আপনাদেরকে একটু যে এখানের যে আপনার সম্ভবত একটি ওয়ার্ডরোব রয়েছে সেই ওয়ার্ডরোবে কিন্তু আপনার অনেক ভাঙচুর রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন পুরো ঘরের অবস্থা যদি একটু আপনাদেরকে দেখাই পুরো ঘরের অবস্থা একটি সত্যি ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জানার আপনারা দ্বিতীয় তারাবি এবং সেই দ্বিতীয় তারাবি বাংলাদেশের দ্বিতীয় তারাবির সময় কিন্তু আপনি তো এখানে ছিলেন নাকি মানে কি রকম ঘটনা ঘটেছে? তারাবির 17 রাকাত নামাজ শেষ হয়েছে হঠাৎ করে তারা আক্রমণ করেছে আমাদেরকে নমাজের মহিলা ছিলেন মহিলারা চিক দিয়ে উঠেছেন তাই তারা আমাদেরকে আক্রমণ করে আমাদের সবকিছু লুটপাট করে তাদেরকে চিনতে পারিনি তারা 2-3 জনকে চিনেছি শিপু আরো 2-3 জন তার সাথে অস্ত্র ছিল তারা দা বের করেছে আমার আপুর উপরে হত্যা করেছে তারা সব ডাকাত সহ দেশ পুলাপানে এসেছে। কি অস্ত্র নিয়ে ঘরে 10 থেকে 15 জন দা নিয়ে চাপাতি নিয়ে হকি স্টিক নিয়ে এসেছে তারা এসেছে আমাদের সাথে আমাদের আবিচাপ আছে আমার আবিচাপের উপরে নামাজে আবিচাপ আত বাদা তার উপরে আঘাত করেছে তারা। আমরা একটু এখানে ইমাম সাহেব যিনি রয়েছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো আপনি এখানে ছিলেন? তো আমি নমাজে আসলাম তো নমাজও আমাকে কোমরেটের আমারই সামনে দিয়ে ফেলাইয়া দিয়া সবকিছু লই আগে দৌড় দিছে। তারা কতজন ছিল? তারা গড়ে আমাইছে 20 জনের মতো আর বাইরে আসিল 100 জনের মতো। কোন সময়কার ঘটনা? আমরা যেহেতু যখন 12 রাকাত নামাজ পড়ি তখন তারাবির নামাজের সময় তারাবির নামাজের সময় মানে কি নিয়েছে বা কি রকম সোনা নিয়েছে 5 লাখ টাকা সোনা আর টাকা নিয়েছে আরো বক্কা টাকা আর এটা মানে গাড়ি উড়ি ফালাইয়া সবকিছু ইটা মারি ভাঙ্গিয়া ভালো গেছে। আপনাদেরকে একটু গড়ের চিত্রগুলি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন সবকিছু উলট পালট অবস্থা রয়েছে এবং এটা ভিডিও রয়েছে আমরা যদি একটু ভিডিওতে আপনাদেরকে পরবর্তীতে আমরা আবারও আপনাদেরকে দেখাবো এবং একটু বাসার ভিতর যদি একটু আপনাদেরকে দেখাই। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং আপনাদেরকে একটু যদি দেখাতে চাই ঠিক দেখতে পাচ্ছেন এই চিত্রগুলি এই বাসার ভিতরে যে চিত্র ঠিক আসলে আজ তারাবির নামাজ যখন পড়া হয় ঠিক তারাবির নামাজ পড়া অবস্থায় কিন্তু ইতিমধ্যেই আমরা মসজিদে নমাজে আসলাম এখন আইয়া তো বাড়িতে দেখলাম বাঙ্গা আছে জি আমার লাগা বাসা। আমরা একটু এখানে আরো কথা বলবো যারা রয়েছেন ঘটনা তো জানলাম না তবে আমি ছিলাম না তবে ডাকাতি হয়েছে এটা তো সত্য
আর রাত্রে আমি নামাজ থেকে পরে এই যে ঘটনা দেখলাম, সন্ত্রাসী শাহনুর ওটা এগুলা কয়েকটা তার ঘর ভাঙচুর করছে। আমরা এর প্রতিবাদ জানাইলাম, তীব্র নিন্দাও জানাচ্ছি, আর সোনাও 10 ভরি বিভিন্নতা না পূর্বের কোনো শত্রুতা নাই। পরে আর কইতাম না গরমে তারা কিতাকিতি করছে, কিতাকিতি নিছই। আপনি কি জানেন আপনার ঘর থেকে কত টাকা নেওয়া হয়েছে বা কিরকম? টাকা 5 লাখ। আমার বুড়ির ওয়ার্ডরোব লক ভাঙ্গিয়া 10 ভরি সোনা গত মাসে আইছে গুণ 10 ভরি সোনা নেওয়া হয়েছে, টাকা 5 লাখ। আর সিলাইয়ের একটা মেশিন জি না, কোনো পরিচয় দিচ্ছে না, কোনো পরিচয় দিছে না রে বাবা। 200-300 রাস্তা তুবার 15 জন মনে করিব গর আর 10 টান হামাইছই, হামাই আরে বাবা আমার ফুড়িরে মারছই। আমার ফুড়িয়া সোনার বাস কলা দরকার, আমি আমার ফুয়ার গাড়ি নিতে গিয়েছিলাম তুলা, আমার গাড়ির ওলা আঞ্জা করে ধরিয়া কই আর বাবা কি তৈছে, ও বাবা কি তৈছে। ওই সময় আমার ফুয়াইন তো নমাজ শেষ হয়েছে আইছে নাই, আমার ফুয়াইন যেমনে দেখছে না তারা দৌড়িয়া গেছে কি রাস্তা তুবা তারা 100-150। আর জানি না পূর্ব শত্রুতা কোনোদিনও আমার হৌরে দেনে কাটিছ, তারা গিয়া ভিক্ষা চাইছে নেক কাছে আমার আতিকে কইব না এক মুঠ দিছ, ওটা খাইয়া ফালা খাইছেন, ফালা খাইয়া আইজ আমরা কলজাত ফুসকুনি কুদিরা আইজ আমরা কলজাত মারা। আমার ভুয়া এগো গরু যাব হলে চিনি চিনি নিয়া কলনির দুয়ারে দুয়ারে ঘরে ঘরে দেয়, অজ্ঞে তোমার কলজা চুরি করে নিয়া দাবে কলনিত দিছে, বুঝছো নি? আমি জানি না কোন অপরাধ। আমরা কথা বলছিলাম এই গড়ের যিনি রয়েছেন, আমরা নামাজে আসলাম, আমরা বাচ্চা কাচ্চা লিয়ে ভিতরে আসলাম। পরে হামলা শুনিয়া আমরা বাচ্চা চিল্লানি শুরু করছেন, খান্দা হয়তো আপনারা শুনছেন মোবাইল, দৌড়িয়া লইয়া গেছি কোন রকম ওই কোনা ঘরে গিয়ার আর দরজা বন্ধ করে রাখছি তারা ইয়া ঘরে ইটানি করছে যে বাচ্চা নিতে ডরাইয়া তো আমরা সব বার হইয়া গেছি কি। তারা কি জাত অস্ত্র লইয়াছিল? তারা তো দেখছি দা লাঠি আর কিতা তো তার নামও চিনি না, খালি দা লাঠি গুণ চিনি। এবং সবকিছু এলোমেলো, এটা কি লাগলো? এটা তো ওবাদি গ্রিল খুলে আসলো, ওবাদি ইটাইয়া ওবাদি ঢুকিয়া ইটাই শুন। আমরা সব অন্য আসলাম মুরব্বীরা, আর আমরা আসলাম ও ভিতরে রুমো নামাজ, আমরা ছোট ছোট বাচ্চা দিয়ে পরে ওলা আর কি আমরা এই আতঙ্ক বানাইয়া তাই কিতা করিয়া গেছে। পুরুষ কোন পুরুষ ছিলেন এখানে? খালি হুজুর আসলা আর একজন তান ছেলে সুদ্ধা তারা মারছে, হুজুরের বক্তব্য লোকা আমরা তাৎক্ষণিক লাগাবাসাতেই খবর পাইয়া আইছি। আমরা তেরাবির ছিলাম, 14 রাকাত তেরাবির চলের মসজিদ। তখন আমার ফোন গেছে, তখন আমি ফোনটা ধরিয়া শুনছি ইসলামপুর ডাকাত ঢুকি গেছে, আমরা বাসার ঢুকছে যেন একটা আমিও ক্লিয়ার শুনছি না। তখন আমি ইয়া খালে গল্লি আমরা হৌ চাচার বাসার গল্লি তো বাইছে আটটা শুনিছি অন আমরা চাচার বাসার গল্লি একটা ফিসর গল্লি সেই শুনিও পাই আইসে ইয়া দেখি আমার ঘরটাই ও গেটিও মুখে হামাইছে তারা 6-7 গু, আর ও ই গরাইন লোক তারা। তখন আমরা 3-4 জনে আর লাগাবাসার ফুয়া যে মেডিকেল হে বাসা নিতেছে, হে ফোন দিছে তারে মার রয়েছে, তারা তোর ইকান যখন তারে ফালাইয়া টুসানি হয়েছে, মানে হে উনি আইসে ডাকাই দুনিয়া ইয়া হে তারা। তখন আমরা 6-7 জন মাত্র আসলাম, আর তারা 100-150 পয়েন্ট পাইছি হৌ গেটির সামনে, হৌ গেটির। আর তারা 20-25 গুণও ঢুকছে, তারা 20-25 জন ইয়া গরো পাইছে, এবং সিসি ক্যামেরার ফুটেজও আছে, সবগুলো আছে। আইয়া পাইছি মহিলা তোর খান্দন দেখায় আপনারা, ওদক আমার লাগাবাসার মানুষে ভিডিও দিছে, আমরা আসলাম না। ওদক আমার হোয়াটসঅ্যাপ আইছে ভিডিও। আপনি তো তারা মুখটা বান্ধা আছে জি না, তারার মুখ বান্ধা আসলো না, কেউ মুখও মাস্ক লাগাইলে আসলো, তারা ডাকাইত হিসাবে আইয়া আমাইছে, তারা কোনো পরিচয় দিছে না, এবং তারা ঘরের সবকিছু টিভি সবকিছু তারা লুটপাট করে নিয়ে গেছে। গেট আজাইল ছিল, তারা টান মেরে কুলিয়ে হামাইয়া তারা এইরকম লুটপাট করে নিয়ে চলে গেছে। গাড়িটা নিয়ে নিতে ছিল, আমরা যখন নামাজটা পড়তেছিলাম তখন তারা এসে আমাদের গাড়ির উপরে হামলা করছে, আমাদেরকে মারধর করেছে, একজন মেয়ে স্ট্রোক করে ফেলেছে। কারণ মারিয়া সে স্টক করে, ওই মেয়েটাকে ওরা 15-20 জন ছিল, ওরা আসছে, আমরা নামাজ ভাঙতেছিলাম না, 17 রাকাত নামাজ ছিল।
তখন ওরা 15-20 জন আমার আপু আম্মু আসছে ওই রুম থেকে, যে এখানে কি হচ্ছে, চিৎকার কেন, বলতেছে। আমার আপু বকা দিছে যেন মনে হয় আমার বাইরে আসছে নামাজ শেষ মসজিদের, কিন্তু আমাদের এখানে 17 রাকাত রয়েছে। তখন ওরা ওই মেয়েটার হিজাব ধরে টান মারছে। ওই মেয়েটা বলছে কে বলে এরকম তাকাইছে, ওরকম ধরে থাপড়াইতেছে আর কি, ওরে আর কি সেন্সলেস করে, ওদের বুদ্ধিটা ছিল সেন্সলেস করে, হ্যাঁ চাকুটা তো পরে দেখাইছে, সেন্সলেস করছে। সেন্সলেস করার পর ওরে চাইছে আর কি এরকম ধরে নিয়ে যাইতে, আর তারপর ও চিৎকার করছে, ওরে চাকু দেখা বলে চিৎকার করলে কেটে দিবে ওর গলা। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। অনেকে জানতে চাচ্ছেন বিশেষ করে আসলে কোন জায়গায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। সিলেটের মেজর টিলা ইসলামপুর যেটি রয়েছে, সিলেটের মেজর টিলা আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন যে আসলে কত বড় সাহস বা হলে বিশেষ করে তারাবির নামাজের সময় এরকম আসলে প্রকাশ্যে তারা ডাকাতি করতে ঢুকে গিয়েছিল এবং ইতিমধ্যে আমরা সিসি ফুটেজও পেয়েছি এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদেরকে সেটাও দেখাবো। এখানে যদি এদিকে একটু দেখাতে চাই, ঘরের ভিতর প্রবেশ করেছে। এখানে যে উপরে ট্রেইলার্সের যে মেশিন রয়েছে, সেলাই মেশিন যেটি রয়েছে সেটিও কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বিশেষ করে এখান থেকে তারা অভিযোগ করেছেন বিশেষ করে 5 লক্ষ টাকা এবং 10 ভরি স্বর্ণ সহ অনেক কিছুই কিন্তু এখান থেকে লুট করে নেওয়া হয়েছে, যেগুলো সহজে নেওয়া যায় সেগুলো। এবং এখানেও আপনাদেরকে একটু দেখাই, এদিকেও তারা প্রবেশ করেছেন, এখানেও কিন্তু অনেক কিছু এলোমেলো করে গিয়েছেন তারা একটি রুমের ভিতর, তারা প্রত্যেকটি রুমে। এবং বিশেষ করে এখানে যারা বলছেন, বিশেষ করে মহিলা যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি, বিশেষ করে তারা বলছেন তাদেরকে মারধরও করা হয়েছে। আপনারা জানেন আসলে চারদিকে কিন্তু ইতিমধ্যে জানেন ডাকাতি বা অনেক রকম আসলে রাহাজানি হচ্ছে। বিশেষ করে এইগুলো দিয়ে আমাদেরকে বুকে পিঠে আঘাত করা হয়েছে, আমার উন্নাগুলো টেনে নিয়ে যেতে চাইছিল ওরা। বক্সটা ওর স্বামী আনছে, প্রবাসী স্বামী, যখন বক্সটা ধরছে বলছে যে ছাড় নইলে মারমু, আর ওইদিকে আমাদের মেয়েদেরকে টানাটানি করা হইতেছে। ওর জন্য উনি বক্সটা ছাড়ছেন, যখন 2 জন মিলে বক্সের স্বর্ণ নিয়ে বক্সটা এরকম এইদিকে ফালাইছে, ফালাইয়া এইদিকে ওয়ালে ফাল মারছে, ফাল মেরে চলে গেছে ওইদিকে। ওরা আমি যতটুকু জানি ওরা কলোনিরই হবে, কেন যেন কলোনির মানুষ ছাড়া ওরা কেউ হবে না। এটা হচ্ছে সম্ভবত স্বর্ণের বক্স না? হ্যাঁ, আরো একটা বক্স আছে, ওইটা ওই রুমে ফেলানো। বক্সগুলো আসলে ফেলে দিয়ে কিন্তু তারা স্বর্ণগুলো নিয়ে গিয়েছে এবং ওনারা স্বর্ণের বক্সগুলো দেখাচ্ছেন এবং বাসার ভিতর যেটি রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং এখানে অনেকের বিশেষ করে ইমাম সাহেব যিনি রয়েছেন ওনার সাথে আমরা কথা বলেছি এবং ভাঙচুর আসলে কি পরিমাণ করা হয়েছে হয়তো আপনারা ক্যামেরার মাধ্যমে অনেক কিছুই দেখতে পাচ্ছেন। এবং এই যে আপনার ড্রয়ারগুলা সবগুলো খুলে সেখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলা নিয়ে নিয়েছেন ডাকাতরা এবং অনেক কয়জন মহিলা আহত হয়েছেন? আমার বড় মেয়ে 3 জন, ওই যে 3 জন, আমার বড় বোন, আর ওই যে বলছিলাম না যে মেয়েকে টানা হিচড়া করা হয়েছে ওকে, আর আরেকজন মুরব্বী ছিলেন, উনি জায়গাতেই পড়ে গেছেন, উনার মেয়ে ছিল, আর ওই 2 জনকে আহত করা হয়েছে। আর আমার আপু হসপিটালে গেছেন। আর ওই যে বাস্কর কথা বলছি, স্বর্ণের আংটির ওই যে ওইখানে ফালানো ওয়ার্ডরোবের উপর, মানে মহিলার উপর আঘাত করা হয়েছে। ওই যে ওয়ার্ডরোব। আপনি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন এই যে আরেকটি স্বর্ণের বক্স এখানে রয়েছে এবং বেশ কয়েকটি এই যে আরেকটি বড় স্বর্ণের বক্স যেটি রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং অনেকেই কমেন্ট করছেন, ধন্যবাদ। আসলে বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে সমস্যা সৃষ্টি হচ্ছে আপনারা সবাই জানেন এবং অনেকেই বলছেন বিশেষ সচেতনতা লক্ষ্যে যেহেতু প্রতিটি পাড়া মহল্লায় তাদের নিজস্ব নিরাপত্তার একটি ব্যবস্থা করার জন্য, এটা কিন্তু আমরা বারবার আমরা জানিয়ে দিচ্ছি বিশেষ করে সবাইকে। তারপর আমরা দেখতে পাচ্ছি তারাবির নামাজের সময় কত বড় আসলে সাহস হলে এরকম একটি কাজ করতে পারে। বিশেষ করে তারাবির নামাজের সময় এভাবে আসলে প্রকাশ্যে এসে সবার সামনে নামাজে অনেক, এখানে বিশেষ করে পুরুষ ছিলেন 2 জন, একজন বাচ্চা বয়সী আর ইমাম সাহেব ছিলেন এবং বাকি সবাই মহিলা ছিলেন। সেই সুযোগে কিন্তু তারা এখানে প্রবেশ করে তারা 10 ভরি স্বর্ণ এবং 5 লক্ষ টাকা সহ অনেক কিছু নিয়েছেন। এবং আপনাদের দেখাই যে টিভিটাও আসলে তারা ভাঙচুর করে গিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো রয়েছে। এবং যদি আপনার বাইকটা দেখাই, বাইকটাতে এই যে খাটা রয়েছে, এখানে বাইক যেটি সেটি আসলে বাইক যেটি দেখতে পাচ্ছেন, এই যে বাইকটি আসলে তারা চাকু দিয়ে হয়তো সেখানে ইয়ে দিয়েছেন, চাকু দিয়েছেন, পুশ দিয়েছেন বিভিন্ন ভাবে আসলে
এবং তিনি ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছেন সম্ভবত কোনো একটি মেডিকেলে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাইকটি রয়েছে সেই বাইকে কিন্তু আসলে ডাকাতরা সেখানেও আপনার কূপ দিয়েছে। এবং এখানেও দেখতে পাচ্ছেন ঘটনা আসলে বিশেষ করে অনেক জায়গা থেকে আসলে মানুষ আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিসি ফুটেজও আমরা পেয়েছি। এখানে এলাকার পাড়া মহল্লার যে সিসি ফুটেজগুলো ছিল সেখানে আমরা দেখেছি এবং বিশেষ করে অনেকে কিন্তু দেখতে এসেছেন। বিশেষ করে এরকম প্রকাশ্যে একটি ঘটনা আসলে বিশেষ করে তারাবির নামাজের সময় এটি সত্যি একটি আতঙ্কজনক হয়ে উঠেছে ইতিমধ্যে। কিন্তু সিলেটের জন্য বিশেষ করে সিলেটের মানুষের জন্য আসলে আতঙ্কজনক। এভাবে শহরের ভিতর আপনারা জানেন মেজর টিলা একটি গুরুত্বপূর্ণ একটি এলাকা, এই এলাকাতে আসলে এরকম নামাজের সময় তারাবির নামাজের সময় তাও বেশ কয়েকজন দলবল নিয়ে এখানে এভাবে এসে ডাকাতি করে যাচ্ছেন, সেটি আসলে সিলেটের মানুষের ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি করে ফেলেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে আসলে তারা এখানে আক্রমণ করেছেন, সেটি আসলে বিশেষ করে সিলেটের জন্য আসলে দুঃখজনক। ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রশাসনিক যারা রয়েছেন তারাও এখানে এসেছেন, বিশেষ করে অত্র এলাকা কিন্তু শাহপরান থানার অন্তর্ভুক্ত এবং শাহপরান থানার যারা রয়েছেন তারাও এখানে এসে সেটি তদন্ত করে গিয়েছেন। এবং এখানে যারা রাত সাক্ষী রয়েছেন যাদের উপর আক্রমণ করা হয়েছে এবং যারা এখানে ছিলেন, একজন ইমামও ছিলেন, তাদের হয়তো বক্তব্য তিনি নিয়েছেন এবং শুনেছেন। দেশের অবস্থা ভয়াবহ। কিছুক্ষণ আগে লিখেই বাজারও আরেকটি আর ওটার নাম শাহানুর শিপু এর ওলা টানাটানি করার আমি কইছি আমারে মারিলে আমার হুয়ার গাড়ি দিতাম নাই ওইলে শিপু শাহানুর জবরুল ইতা আমি এবার কষ্ট করে তারা চিনি এখানে আমার হুয়াইনটার লগে তারা আইছে 5 তারিখ আইছে আমার ঘর দাওয়াত খাইয়া আমার বাচ্চা গুনতে লগে ও ভালোটা করা গেছে মাসর 5 তারিখ আনিয়া তারার বাপর মৃত্যু সিন্নি করাইয়া তারারা দাওয়াত। আপনাদের সাথে রাজনৈতিক নিয়ে কোনো দ্বন্দ্ব আছে কিনা? আমরা কোনো পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই। কইরা মানে সারা কলোনির মানুষের দুই বেটিয়া কইয়া গেছেন যেন ও বংশর খাইয়া আমরা বাঁচিছি আর ওখানে কেন তারা চোখপুরামি করে তারার ফুয়া বাতি যায়। তারার বক্তব্য দিছে এনেও তারার কলোনির মানুষ, তারার ইসলামপুর কলোনির মানুষ তারা বেত আসলো আমার বাসা বুঝছেন।